আসসালামু আলাইকুম। আজকে আবারও ইনকিউবেটর মেশিনের মধ্যে থেকে মুরগির বাচ্চা ফুটে বের হলো। ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মুরগির বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে। আপনারা সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন। আসলেই দেখতে অনেক সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে পিওর দেশি মুরগির বাচ্চা। আমার বাড়িতে এই ডিম উৎপাদন করা হয়। এই ডিম থেকেই এই বাচ্চাগুলো উৎপাদন করা হয়। যেহেতু এই মুরগির বাচ্চাগুলো ফুটেছে আমার তারিখটাও মনে ছিল না। হঠাৎ করে এই মুরগির বাচ্চাগুলো ফুটেছে, সেহেতু আমি একটা সমস্যার মধ্যে পড়ে যাই। কেননা আমার ইনকিউবেটর মেশিনের মধ্যে যে বাচ্চাগুলো ফুটেছে এগুলোকে ব্রুডিং এ দেওয়ার জন্য কোনো প্রকার আমার সরঞ্জাম ছিল না। এটাকে কিভাবে ব্রুডিং এ দেবো সেই চিন্তায় আমি পড়েছিলাম। সেহেতু শুধু চিন্তা করলে হবে না, চিন্তার পরিবর্তে এটার একটা সঠিক কাজ করতে হবে, একটা মাধ্যম তৈরি করতে হবে। আমি আর একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমার যেহেতু ককশিট বক্স আছে অতীতের, এই ককশিট বক্সে ইনকিউবেটর মেশিন তৈরি করেছিলাম, তবে বেশ কয়েকটা যন্ত্র নষ্ট হওয়ার কারণে এখানে আর ডিম বসানো হয়নি পরবর্তীতে। সেহেতু এই ককশিট বক্সটাই এই বাচ্চার ব্রুডিং সেট তৈরি করে দেব। ককশিট বক্সে ব্রুডিং সেট তৈরি করার জন্য প্রথমেই এই ককশিট বক্সটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এর পরবর্তীতে এর মধ্যে পেপার বিছিয়ে দিতে হবে। কেননা এগুলো যেহেতু দেশি মুরগির বাচ্চা, জিরো বাচ্চা, এগুলোকে পেপারে না রাখলে সমস্যা হবে। শুধু দেশি মুরগির বাচ্চায় না, আপনি যে কোনো মুরগির বাচ্চা একদিন বয়সের কিংবা জিরো বাচ্চাকে ব্রুডিং করতে যান না কেন, প্রথমে পেপার বিছিয়ে দিতে হবে। কেননা এই জিরো বাচ্চাকে যদি খাবার দিতে যান তাহলে পেপারের উপরে খাবার দিতে হবে। কোনো প্রকার খাবার পাত্র এখানে দিতে পারবেন না। যেহেতু বাচ্চাগুলো খুবই ছোট, সেহেতু এগুলোকে পেপার বিছিয়ে দিয়ে এই পেপারের উপর খাবার দিতে হবে। আর আমি আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখতে চাই যে আমি যেহেতু এখানে মাত্র 18 পিস বাচ্চা নিয়েছি, কিংবা এই ইনকিউবেটর মেশিন থেকে মাত্র 18 পিস বাচ্চা ফুটে বের হয়েছে, এই বাচ্চাগুলোকে আমি কোনো প্রকার ঔষধ ব্যবহার করব না। কেননা আপনারা যারা খুবই অল্প পরিমাণ মুরগির বাচ্চা পালন করতে চান, পারিবারিক মাংস এবং ডিমের চাহিদা মেটাতে চান, তাহলে আপনি যদি এই মাত্র 10টি কিংবা 20টি মুরগির পেছনে যদি শত শত টাকা খরচ করে ফেলেন ঔষধের পিছনে, তাহলে আপনার লস হয়ে যাবে। সেহেতু আমি আরেকটা জিনিস চিন্তা করলাম, এখানে ভালো মানের খাদ্য দেব, কিন্তু এখানে কোনো প্রকার ঔষধ ব্যবহার করব না। দেখি কয়টা টিকাতে পারি। ব্রুডিং সেটটির কাজ সম্পূর্ণ হবার পর এই ব্রুডিং সেটের লাইনটা দিয়ে রাখতে হবে। কেননা এখানে লাইন না দিয়ে রাখলে সরাসরি বাচ্চা দিলে এখানে কোনো প্রকার সেরকম তাপ উঠবে না, সেজন্য বাচ্চার সমস্যা হতে পারে। এখানে প্রথমেই ব্রুডিং সেটটি কমপ্লিট করার পর এখানে তাপ দিতে হবে। তাপ পরিপূর্ণ হবার পর বাচ্চা দিতে হবে। সেজন্য আমি প্রথমেই এখানে তাপ দিয়েছিলাম। পরিপূর্ণ হবার পর এখানে লাইটটি বন্ধ হয়ে গিয়েছে অটোমেটিক সিস্টেমে। এর পরবর্তীতে এখানে বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি। বাচ্চাগুলোকে ব্রুডিং সেটে ছেড়ে দেওয়ার পর এখানে প্রথমেই পানি দিতে হবে। কেননা আপনি যদি যে কোনো বাচ্চা নিয়ে আসেন না কেন, ব্রুডিং সেটে ছাড়েন না কেন, প্রথমেই এগুলোকে পানি দিতে হবে। পানিগুলো খাবার পর 10 থেকে 15 মিনিট পর এখানে খাবার দিয়ে দিতে হবে। যদি আপনি এখানে পানি না দেন, তাহলে সরাসরি যদি প্রথমে খাবার দেন, তাহলে এই বাচ্চাগুলোর খাবার গলাতে বেঁধে যেতে পারে। এখান থেকে আপনার বাচ্চাগুলোর মৃত্যু বেড়ে যেতে পারে। সেহেতু প্রথমে এখানে পানি দিতে হবে, এর পরবর্তীতে এখানে খাবার দিতে হবে। তাহলে আশা করা যায় কোনো প্রকার সমস্যা হবে না। আর আমি এখানে পানি দিয়েছি শুধুমাত্র সাদা পানি, কোনো প্রকার এর মধ্যে লাইসোভিট কিংবা লেবুর রস কিংবা কোনো প্রকার চিনি দেইনি। আমি একটা জিনিস নিয়ত নিয়েছি যে এখানে কোনো প্রকার ঔষধ ব্যবহার করব না, ঔষধ ছাড়াই বড় করার চেষ্টা করব, কিন্তু ভালো মানের খাবার দিব। এখানে আমি খাবার দিতেছি ব্রয়লার স্টার্টার, নারিশ কোম্পানির ব্রয়লার স্টার্টার যে খাবারটা আছে, এই খাবারটা আমি এদেরকে দিতেছি। তো আশা করি ভালো একটা রেজাল্ট পাবো। সামনের দিনগুলোতে আমি আপনাদেরকে এই মুরগির বাচ্চাগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা অল্প মুরগি পালন করেন বাড়ির ডিম এবং মাংসের চাহিদা পূরণ করার জন্য, সেহেতু আপনারা এভাবে এই পদ্ধতিতে মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করতে পারেন। এর পরবর্তীতে আরো একটা জিনিস ভালো হয় কি, আপনারা যদি দেশীয় পদ্ধতিতে মুরগির বাচ্চাগুলোকে যদি ব্রুডিং করেন মায়ের সঙ্গে রেখে, তাহলে আরো ভালো হয়। তবে আমি এখানে ডিম বসিয়েছিলাম 35 পিস, সেহেতু এখান থেকে মাত্র 18 পিস বের হয়েছে। এর মধ্যে থেকে 10 পিস নষ্ট বের হয়েছিল, মানে 20 ডিম ছিল না। এর পরবর্তীতে এখান থেকে 6টি ডিম, এর মধ্যে থেকে 2 থেকে 3টি ডিম হয়তো ফুটবে, আরগুলো নষ্ট হয়ে যাবে। এটা ব্যাপার না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।